আচ্ছা, সো পোল জিরোর ক্যালকুলেশন গুলা বা এখন হচ্ছে সিম্পল ডিজিটাল ফিল্টার, এখন হচ্ছে আমরা ফিল্টার গুলাকে জেড ট্রান্সফর্ম বা হচ্ছে জেড ডোমেইনের পার্সপেক্টিভে দেখবো আর কি, যে এইচ অফ জেড এভাবে হচ্ছে দেখবো। সো আমরা হচ্ছে যে যদি এরকম একটা জি ট্রান্সফর্মড ইকুয়েশন থাকে যে এইচ অফ জেড ইজ ইকুয়াল টু 1/2 1 প্লাস জেড ইনভার্স 1, ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা হচ্ছে এইচ অফ ওমেগা বের করতে পারবো। এইচ অফ ওমেগা মানে কি, জাস্ট এই জেড ট্রান্সফর্ম থেকে ফুরিয়ার ট্রান্সফর্ম। এটা কিভাবে বের করে? এটা বের করে হচ্ছে জেড ইকুয়াল টু, যদি আমরা ই টু দি পাওয়ার জে ওমেগা বসায় দিই, মানে এখানে আর এর ভ্যালু যদি 1 বসায় দিই তাহলে ওইটা ফুরিয়ার ট্রান্সফর্ম হয়ে যায়। এটা হলো আমাদের ওই জি ট্রান্সফর্মের কনসেপ্ট। জি ট্রান্সফর্মে জেড ইজ ইকুয়াল টু কি, আর ই টু দি পাওয়ার জে ওমেগা, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা আর এর ভ্যালু 1 নিয়ে নিই তাহলে ওইটাই কি মিন করে, ওইটাই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম ইন্ডিকেট করে। ইউনিট সার্কেল। হ্যাঁ, ইউনিট সার্কেলের উপরে নিতেছি সবকিছু। তাহলে হচ্ছে এটা হলো যে আমার ম্যাগনিটিউড রেসপন্স। এখন যদি আমরা ম্যাগনিটিউড রেসপন্সে ওমেগা ইকুয়াল টু 0 বসাই তাহলে দেখবো 1 আসে এখানে, ওমেগা ইকুয়াল টু 0 বসায়। আর ওমেগা ইকুয়াল টু পাই বসাইলে আসে হচ্ছে 0। তাহলে হচ্ছে আমরা এইচ অফ ওমেগার একটা ম্যাগনিটিউড প্লট করতে পারবো, আর হচ্ছে যে একটা কি করতে পারবো, ফেজ প্লটও করতে পারবো। এটাকে একটু সিম্পলিফাই করে নিছে আর কি, যে এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে কজে নিয়ে আসছে। এখন আমরা বুঝতেছি কি যে এই পার্টটা হলো ফেজ আর এই পার্টটা কিসের, ম্যাগনিটিউডের। তো ওইভাবে করে হচ্ছে যে আমরা আঁকতে পারবো ফেজ আর ইয়ে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে যে ওমেগা সি বা কাট অফ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে আমরা জানি যে হুম, কজেরটাতে কি করলো? এটা হলো ম্যাগনিটিউড ম্যাগনিটিউড, এই পার্টটা ম্যাগনিটিউড আর এই পার্টটা হলো ফেজ। 0 তে 1, জিরোতে হচ্ছে 1 আর পাইতে হচ্ছে 0, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা ফেজ আর ম্যাগনিটিউড পাইলাম। পাই/2 তে কত? পাই বাই টু তে হচ্ছে কজের ভ্যালু পাই বাই 4, কজ পাই বাই 4 কত, 1 না, 1/√2। তাহলে হচ্ছে না না, পাই/2 তে 0 না, কি, পাই/2 cos 90 কত 0 হ্যাঁ না? হ্যাঁ, মানে এখানে তো ওমেগা বাই 2 আছে না, পাই তো আছে। ওমেগা পাই হইলে কজ পাই বাই 2 হয়, তখন 0 আসে, বুঝছো? ঠিক আছে, ঠিক কজ আছে। ওমেগা বাই 2 মানে ওমেগা যদি পাই হয় তখন কজ পাই বাই 2, তখন হচ্ছে 0। আচ্ছা, দেন হচ্ছে যে আমার কি বের করতে হবে, ওই যে 3 dB ফ্রিকোয়েন্সি বা 1/√2। তাহলে আমরা কি পাবো, ম্যাগনিটিউড পার্টটা সমান কি হইতে হবে, 1/√2। তাহলে এখান থেকে ওমেগা সি সমান পাই বাই 2 আসতেছে, পাই বাই 2 হচ্ছে ওমেগা সি। দেন এখান থেকে হচ্ছে আমরা চাইলে এই এইচ অফ এন ও বের করতে পারবো। এইচ অফ এন হচ্ছে জাস্ট ওই যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম বা এই আইএফটি। সো এই যে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ইয়ে, সরি কি বলে, এই যে এইখান থেকে এই ইকুয়েশন থেকে, হ্যাঁ, এই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে ইয়ে বের করতে পারবো, এই হাফ আর হাফ বের করতে পারবো আর কি, যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে। সো এরপরে হচ্ছে আমরা যদি ফিল্টারের পারফরমেন্স বাড়াইতে চাই, যে তাহলে কি করব, যে জাস্ট মানে হচ্ছে যদি এটা হচ্ছে যে এরকম হইতো, মানে হচ্ছে 3 dB ফ্রিকোয়েন্সি কমায় আনতে চাই, যে আরো আগে কাট অফ করবো, তখন কি করা যায়, তখন হচ্ছে ক্যাসকেড করা যায়। সো ক্যাসকেড করলে হচ্ছে আমরা cos ওমেগা সি বাই 2 ইনটু এম, মানে দুইটা ফিল্টার, একটা ফিল্টার এরপর হচ্ছে আরেকটা ফিল্টার, এরকম করে যদি ক্যাসকেড করি তাহলে হচ্ছে যে এই ওমেগা সি হচ্ছে কমে যাবে আর কি। কি এই যে এমটাকে যদি আমি পাশে 1/m দিয়ে গুণ করতাম, তাহলে এমটা তো সবসময় নিচে থাকে, নিউমারেটর অপশনটা করছিলাম তাতে করে দেয়। cos ওমেগা সি বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, তাই না? হুম, তাহলে হচ্ছে cos ওমেগা সি বাই 2 কি হবে, ইজ ইকুয়াল টু 1/√2 টু দি পাওয়ার 1/m। 2 টু দি পাওয়ার 1 বাই m, ঠিক আছে? সো √2 করলে তুমি যেহেতু এটা ওমেগা হাফ হয়, সি বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স, যে cos ইনভার্স 2 টু দি পাওয়ার হাফ, হাফ ইন্টু 1/m হচ্ছে 1/2m। কিন্তু শুরু থেকে এই জিনিসটা আমরা এখানে 2 বানায় ফেলছে না আবার, যেভাবে মাইনাস দিছে, 2 স্টিল মাইনাস, স্টিল এমটা আচ্ছা, নিচে থাকার কথা। 1/2 এর মহত্ততা এটা বলতেছিস? না না না, 2 তো মাইনাস করে উপরে তুলছে, বাট স্টিল 1/2। ভাঙো ভাঙো। আচ্ছা দেখি, ওইটাই রুট বল। 2 মাইনাস 1 বাই m এরকম, তাই না? হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে cos ইনভার্স দেখার মধ্যে হাফ, cos ইন cos ইনভার্স এই রুট হাফ। 2 টা হলো হাফ, তাই না? হ্যাঁ তাহলে 1 মাইনাস 1/2m, তাই না? হ্যাঁ, এটাই সবসময় শুরু থেকে এই জিনিসটা দেখতেছি, বাট কেউ বুঝেনি। স্যারেরও বললাম কয়ে জায়গা পাত্তাই দেয় না। আহ, হওয়া উচিত, তাই তো মনে কারণ হচ্ছে। ইয়ে 2 আসবে একটা সামনে, 2 হুম, ইন্টু কোসেক। আচ্ছা যাই হোক, মনে হয় ক্যালকুলেশন একটু ভুল আছে।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি হাই পাস ফিল্টার বানাইতে চাই, তাহলে হাই পাস ফিল্টার বানাইতে চাইলে কি হবে, এখানে 1 প্লাস এর জায়গায় 1 মাইনাস হবে। সো 1 মাইনাস করে হচ্ছে আমরা একটা হাই পাস ফিল্টার বানাইতে পারবো। আগের ক্যালকুলেশন গুলো আগের মতোই সেম। এই লো পাস ফিল্টারে হচ্ছে প্লাস, হাই পাস ফিল্টারে হচ্ছে একটা মাইনাস, ঠিক আছে? এরপর হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারের জন্য কি করে, যে ওই যে আহ, দুইটারে মিলা গুণ করে আর কি, যে লো পাস আর হাই পাস কে গুণ করলে এটা নাকি ব্যান্ড পাস হয়ে যায়। তো ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি জিনিসগুলা। দেন হচ্ছে ব্যান্ড পাসের এই জিনিসগুলা সে ক্লাসে কিচ্ছু পড়ায় নাই। সে এই লো পাস ফিল্টারে মানে এই জায়গায় এসে সে হচ্ছে যে লো পাসের এতটুকু দেখায়, এরপরেই শেষ ক্লাস। আমার একদম পুরো মনে আছে সে হচ্ছে একটু পড়ায় ক্লাস শেষ। এর নিচে ওই যে এই যে অর্ডারের জিনিস এগুলা কিচ্ছু হচ্ছে সে ঠিক মতো পড়ায় নাই। এরপরে ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার, নচ ফিল্টার এগুলার মানে কোনো মানে ধারে কাছ দিয়েও যায় নাই সে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমরা নোট থেকে একটু একটু পড়বো। আর আমি আরেকটা জিনিস যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উনি একটা ভিডিও দিছে, ওই ভিডিওটা দেখলেও হয়, বা হচ্ছে আমি একটু দেখাই। এই ক্লাস গুগল ক্লাসরুমে একটা ভিডিও দিছে, ছোট্ট একটা ভিডিও দিছে। সো সাপোজ আমাদের ফিল্টারের ইকুয়েশন হচ্ছে দেওয়া আছে এইচ ইজ ইকুয়াল টু হলো হাফ কি ছিল 1 প্লাস জেড ইনভার্স 1, তাই না? হ্যাঁ, হাফ 1 প্লাস জেড ইনভার্স 1। আচ্ছা, এর হাফের সিগনিফিকেন্স কি, ওই যে ওটা আমরা জানি যে যাতে হচ্ছে যে এটা 1 হয় আর কি, এটা 1 করার জন্য এখানে হাফ লিখছে, যাতে হচ্ছে ওই যে ফিল্টারের ম্যাগনিটিউড অলওয়েজ হচ্ছে 1, অ্যামপ্লিফাইড যাতে না হয়। আচ্ছা, তো আমাদের হচ্ছে ইয়ে ছিল এরকম যে h ইজ ইকুয়াল টু 1/2 1 প্লাস জেড মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি যে 1 প্লাস 1/z, তাহলে কি হয়, হাফ জেড উপরে হচ্ছে কি জেড প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এখন এটার পোল জিরো বের করতে চাই, হ্যাঁ, যে আমরা হলো এই এটার হচ্ছে পোল কই, পোল হচ্ছে মাইনাস, সরি জিরো কোথায়, জিরো হলো মাইনাস ওয়ানে, তাই না? তাহলে মাইনাস ওয়ান কোন দিকে, এদিকে না? মাইনাস ওয়ান এদিকে, এটা হচ্ছে যে জিরো, এটা হচ্ছে জিরো। আর পোল কোথায়, পোল হচ্ছে এই জায়গায়। সো সকল ফাইনাইট ইম্পালস রেসপন্স বা এফআইআর ফিল্টারে পোল হচ্ছে জিরোতে থাকবে। এটা হচ্ছে একটা মানে কি নিয়ম বা কিছু একটা, যে পোল হচ্ছে সবসময় জিরোতে। জানি না, আমি এই জিট ট্রান্সফর্ম ভুলে গেছি। সো এখন যদি আমরা এখানে ইউনিট রেসপন্স ইয়েটা আঁকি, ইউনিট সার্কেল আঁকি, এই হচ্ছে ইউনিট সার্কেল। সো আমরা জানি কি যে এখান থেকে জেড ইকুয়াল টু যদি ওই যে আর মানে হচ্ছে জেড এর আর যদি 1 বসে, তাহলে ওইটা হচ্ছে আমার কি পরে কি ইন্ডিকেট করে, ফ্রিকোয়েন্সি রেসপন্স ইন্ডিকেট করে বা ফুরিয়ার ট্রান্সফর্ম ইন্ডিকেট করে বা এইচ অফ ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, আর জেড হচ্ছে কি, জেড হলো তখন হয়ে যাবে হলো ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা, এরকম কিছু হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যেটা বের করতে চাই যে সাপোজ ওমেগা ইকুয়াল টু ধরো তোমার হচ্ছে ওমেগা ইকুয়াল টু জিরোতে এই পুরো ফাংশনটা বা হচ্ছে যে এই মডুলাস অফ এইচ অফ ওমেগা এটা কত আসে, এটা কিভাবে বের করে যে এই ফাংশনটার ভ্যালু কত বা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সের ম্যাগনিটিউড কত ওমেগা ইকুয়াল টু জিরোতে, এটা বের করার জন্য হচ্ছে ওই যে আমরা জিএস এর কোর্সে শিখছিলাম এগুলা, যে কি করতে হয়, যে ওমেগা ইকুয়াল টু জিরো হচ্ছে এই পয়েন্টটা, এই যে এই পুরোটা কি আসলে, এই পুরোটা হলো ওমেগার আর কি অ্যাক্সিস, যে এখানে হলো ওমেগা ইকুয়াল টু জিরো, এই জায়গায় হচ্ছে ওমেগা ইকুয়াল টু কত, π/2, এই জায়গায় হলো ওমেগা ইকুয়াল টু পাই, এটা হলো ওইটা, এটা হলো জিরো, ঠিক আছে? তাহলে ওমেগা ইকুয়াল টু জিরোতে, এটা আমাকে ইকুয়াল 0। হ্যাঁ, এটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু জিরো, মানে এই যে বৃত্তটা এটা তো হচ্ছে ওমেগারই কিছু একটা আর কি, যে আমার ওই ফুরিয়ারের যে অ্যাক্সিসটা ছিল, হুম। এই ধর ওমেগার অ্যাক্সিসটা, এটা কি আমরা হলো এইখানে র‍্যাপ করে ঘুরায় নিচ্ছি আর কি, যে জিট ট্রান্সফর্মে এটাই করে। ও আচ্ছা। মানে জিট ট্রান্সফর্ম আমিও ভুলে গেছি, এটা মানে এ করে লাভ নেই। মানে পুরো এক্সিসটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ, গোল্লাটা। মানে পুরো এক্সিসটাই হচ্ছে এই গোল্লাটা, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। আর এখানে যেমন ধর কোন একটা জায়গায় ইয়ে আসছে যে ম্যাগনিটিউড ইনফাইনাইট হয়ে গেছে,
তো ওইটাকে হচ্ছে আমরা এখানে ক্রস দিয়ে মানে পোল দিয়ে ইন্ডিকেট করি। আর কোনো একটা জায়গায় যদি ম্যাগনিটিউড 0 হয় তখন ওটা 0 দিয়ে ইন্ডিকেট করি আর কি, এরকম। এটা হলো জিপ ট্রান্সফর্মের জিনিসপত্র সব। এখানে এক্স আর ওয়াই টা কি জানো? তো আরো বিপদে ফেলাই দিলাম। মানে জিনিসটা খুবই পেঁচায় ফেলায়। হবে কিছু একটা, আমরা ওইদিকে না যাই। পুরা- হয় অক্ষ। এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা হলো ইমাজিনারি অ্যাক্সিস, তাই না? ইয়াতে মানে এটাই তো হয়। এটাই তো হয়। আচ্ছা ওটা জিপ ট্রান্সফর্মের ভিডিও একটা দেখবো আমরা, হচ্ছে সমস্যা নেই। ওমেগা আর একটা হচ্ছে এই এটার রেসপন্স। হয়েছে, লাগবে। হয়েছে থাক, লাগবে না। আমরা যতটুকু মনে আছে অতটুকুই করি। তো এখানে হচ্ছে সাপোজ আমরা ওমেগা ইকুয়াল টু 0 তে ম্যাগনিটিউড বের করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব? আমরা জানি যে হচ্ছে এই ফাংশনটার ভ্যালু বা হচ্ছে এইচ অফ ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে উপরে থাকবে হলো ইয়ে হচ্ছে কি জিরো ডিস্টেন্স। জিরো ডিস্টেন্স মাল্টিপল অফ জিরো ডিস্টেন্স, নিচে হচ্ছে কি পোল ডিস্টেন্স, তাই না? ঠিক আছে। সো এটা হচ্ছে যে ওই জিট ট্রান্সফর্মের একটা প্রপার্টি, যে কোনো একটা ওমেগা পজিশনে ম্যাগনিটিউড সমান কি হবে, সাম অফ জিরো ডিস্টেন্স ডিভাইডেড বাই সাম অফ পোল ডিস্টেন্স। তাহলে হচ্ছে আমরা যদি ওমেগা ইকুয়াল টু 0 তে, যেমন হচ্ছে এই পয়েন্টটাই কি ওমেগা ইকুয়াল টু 0, এখানে হচ্ছে ম্যাগনিটিউড যদি চাই তাহলে কি করব আমরা, এখান থেকে মানে 0 থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, ম্যাগনিটিউড কেন লাগতেছে? মানে জাস্ট ফিল্টারের রেসপন্সটা কেমন হয় এটা বের করতে চাচ্ছি। তাহলে ওমেগা ইকুয়াল টু 0 তে কত হচ্ছে, জিরো ডিস্টেন্স হলো 1 আর 1 এ 2, তাই না? ওমেগা ইকুয়াল টু 0 তে হচ্ছে 2, আর পোল ডিস্টেন্স কত? পোল One. ডিস্টেন্স হচ্ছে 1। পোল ডিস্টেন্স হচ্ছে যেখান থেকে এখানে কত হয় 1, তাহলে 2 বাই 1 কত হয় 2। আর আগে হচ্ছে এই যে একটা হাফ ছিল, হাফটা একটা কনস্ট্যান্ট ছিল, তাহলে হাফের সাথে 2 গুণ করলে কত হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে আবারও একই ভাবে আমরা যদি হচ্ছে ইয়ে করি, এই পাই বাই 2 তে যদি নিই, হ্যাঁ পাই বাই 2 তে নিলে আমরা কি দেখবো যে আমার হচ্ছে, বা আমরা যদি এরকম একটা এখানে র্যান্ডম পয়েন্ট নিই, র্যান্ডম পয়েন্ট নিলে আমার যে ইয়ে ডিস্টেন্সটা পোল থেকে যে ডিস্টেন্সটা ওটা কিন্তু ফিক্সই থাকবে 1, ওটা চেঞ্জ হবে না, এটা তো ব্যাসার্ধ জাস্ট। বাট 0 থেকে যে ডিস্টেন্সটা, 0 থেকে যে ডিস্টেন্সটা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আস্তে আস্তে ছোট হচ্ছে, তাই না? তাহলে উপরেরটা হচ্ছে আস্তে আস্তে কি হয়, কমতেছে। জিরো ডিস্টেন্স, হ্যাঁ। জিরো ডিস্টেন্স হচ্ছে কমতেছে। আমি হচ্ছে এখানে আরেকটু সুন্দর করে দেখাই, যে শুরুতে আমার কি ছিল, আমি যদি এই যে এরকম একটা গ্রাফ করতে চাই, এখানে হচ্ছে ওমেগা, এখানে হচ্ছে আমার এইচ অফ ওমেগা যে ম্যাগনিটিউড, ঠিক আছে? তাহলে শুরুতে কত ছিল, শুরুতে ছিল 1। হুম, শুরুতেই যে এখানে হচ্ছে 1, দেন আমি যত ওমেগার ভ্যালু বাড়াচ্ছি, ওমেগার ভ্যালু বাড়াইলে আমরা কি জানি উপরে হচ্ছে যে জিরো ডিস্টেন্স, উপরে হলো 0, নিচে হচ্ছে পোল। এটা ফিক্সডই আছে, এটা হচ্ছে কত আছে 1 আছে, হ্যাঁ রেডিয়াস। আর জিরো ডিস্টেন্স যেটা, সেটা এখানে ছিল 2, আমি ওমেগা যত বাড়াচ্ছি জিরো ডিস্টেন্সটা কি হচ্ছে, কমতেছে। এটা জিরো ডিস্টেন্স। হ্যাঁ এটা হচ্ছে জিরো ডিস্টেন্স, এই যে এইটা হচ্ছে জিরো ডিস্টেন্স, তাহলে জিরো ডিস্টেন্সটা কি হচ্ছে, কমতেছে। তাহলে এখানে যদি 1 হয় তাহলে ওমেগা একটু বাড়াইলে জিরো ডিস্টেন্স কি হবে, কমবে। সো আমরা যদি আবার এখানে নেই, আরেকটা পয়েন্ট যদি এখানে নেই, তাহলে কি হবে, আরো কমবে। বাট হচ্ছে পোল ডিস্টেন্স ফিক্সড আছে, জিরো ডিস্টেন্স হচ্ছে আরো কমবে। তাহলে আমি যত ওমেগা অ্যাক্সিসের সামনের দিকে যাব, আমার ম্যাগনিটিউড কি হতে থাকবে, কমতে থাকবে। কমতে কমতে যখন আমরা এই জায়গায় চলে আসবো, এই পয়েন্টে জিরো ডিস্টেন্স কি, এটা পুরো জিরো হয়ে যাবে না, মানে এই একদম পয়েন্টটা এটার কি উপরে, এই minus পয়েন্টের pi? উপরে। হ্যাঁ এই পয়েন্টটা হচ্ছে -1 না -পাই, হ্যাঁ -পাই, ওমেগা হলো ওমেগা হলো পাই, সরি ওমেগা হচ্ছে পাই, পাই মাইনাস হ্যাঁ করতেছি। পাই। তাহলে হচ্ছে এই পয়েন্টে গেলে পুরা জিরো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কোনো, যদি আমাদের কোনো একটা ফিল্টারের এরকম পোল জিরো দিয়ে দেয়, তাহলে ওইখান থেকে হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করতে পারবো না। অ্যামপ্লিটিউড রেসপন্স ফেজ। হ্যাঁ মানে ফেজ রেসপন্স বের করা আরো কাহিনী আছে, আমরা শুধু অ্যামপ্লিটিউডই দেখবো। মিডিয়াম ফেজটা আর লিখে নেবে এটা। বাট কিছু মেজর বেশি দেখা। তাহলে হচ্ছে আরেকটা এক্সাম্পল যদি দেখি, যে সাপোজ এইরকম, যে এটা হলো আমার ইউনিট সার্কেল, পোল হচ্ছে এই জায়গায়, আর জিরো হচ্ছে আমার এই জায়গায়, ঠিক আছে? তাহলে এইটার ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন হবে? এটা হচ্ছে একটা হাই পাস ফিল্টার, হ্যাঁ। বাট আমরা তাও হচ্ছে যে জাস্ট এখান থেকে আঁকার চেষ্টা করি, যে শুরুতে হচ্ছে উপরে হলো কি জিরো ডিস্টেন্স,
নিচে হচ্ছে কি পোল ডিস্টেন্স। তাহলে এটা হচ্ছে যে কি হয়, প্রথমে হচ্ছে জিরো, জিরো থেকে শুরু হচ্ছে, 0 তে 0 জিরো, জিরোতে হচ্ছে জিরো। দেন হচ্ছে কি আমার পোল ডিস্টেন্স কিন্তু ফিক্সড আছে সবসময়, জিরো ডিস্টেন্সটা কি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। আমি যদি এখানে একটা পয়েন্ট নেই, এখানে একটা পয়েন্ট নেই, তাহলে হচ্ছে এটা হলো আমার পোল ডিস্টেন্স, আর এটা হচ্ছে কি আমার জিরো ডিস্টেন্স। তো আমি যদি আবার এখানে একটা পয়েন্ট নেই, তাহলে কি হয়, পোল ডিস্টেন্স ফিক্সড আছে, জিরো ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, তাহলে ওমেগা যত সামনে যাচ্ছে তত কি হচ্ছে আমার আহ ম্যাগনিটিউড বাড়তেছে। ম্যাগনিটিউড উপরের দিকে বাড়বে না? ঠিক আছে, পাই পর্যন্ত হাইস্ট হবে, তারপর আবার কমতে থাকবে। না, পাই বাই 2 বলতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জিরো থেকে শুরু হবে, পাই বাড়তে পর্যন্ত বাড়তে হাইস্ট। পাই পর্যন্তই আমরা নিব, পায়ের পরে আর যাবো না, কারণ এটা ম্যাগনিটিউড রেসপন্স না। ঠিক আছে, তো পাই পর্যন্ত আমি এরকম। তো আর কি এরকম বিভিন্ন কম্বিনেশন দিতে পারে আর কি, যে এখন যদি আমরা একটা চিন্তা করি কি, যে হচ্ছে একটা নচ ফিল্টার বা এরকম কোনো ফিল্টার চিন্তা করি, তাহলে হচ্ছে সাপোজ এই ওমর ফারুক মশা কেন এত? সেখানে হচ্ছে একটা পোল, আর হচ্ছে এখানে হচ্ছে একটা জিরো। তো এরকম কেসে কি হবে, এরকম কেসে আমরা যদি হচ্ছে এখান থেকে শুরু করি এইচ অফ ওমেগা, সো পাই বাই 2 তে 0, বাকিগুলো একটু হ্যাঁ এখানে হচ্ছে কি আছে যে এটাও ডিস্টেন্স আছে কিছু একটা, এটাও ডিস্টেন্স আছে। তো আমি যত জিরো মানে ওমেগা যত বাড়াচ্ছি তত জিরো ডিস্টেন্সটা কি হচ্ছে, কমতেছে। এটা হচ্ছে বাড়তেছে, এটা তো সেমই থাকতেছে, বাট এটা হচ্ছে উপরেরটা কমতেছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে এই জায়গায় যদি আমার পাই বাই 2 হয়, তাহলে কি হবে, এখান থেকে শুরু হইলো, এখানে নাই, আবার হচ্ছে কি হবে, এখানে যে বাড়বে। তো এটা হচ্ছে যে কি একটা, এটাকে বলে নচ ফিল্টার। তাহলে এই ফিল্টারের যদি আমার ইকুয়েশন লিখতে হয় যে এইচ অফ জেড, তাহলে কি লিখবো বলতো? আচ্ছা 0 হচ্ছে পাই বাই 2 তে, পোল হচ্ছে একটা হ্যাঁ, জিরোতে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে জেড, নিচে হচ্ছে জেড, আর উপরে কি হবে, জেড মাইনাস পাই বাই 2। জেড মাইনাস পাই পাই বাই বাই 2। 2 আমরা আচ্ছা z মাইনাস এটা হবে আর 0 না 1 যে জে জে হ্যাঁ জে বলতে যে, হ্যাঁ যে, হ্যাঁ যেও লেখা যায়, বা হলো একটু সুন্দর করে লিখি আমরা ই টু দি পাওয়ার, এক্স এক্স তো বসানো যায় না। ই টু দি পাওয়ার হচ্ছে যে পাই বাই 2 এরকম। ঠিক আছে, ওই যে লিখলেও হয়তো সমস্যা নেই, একই জিনিসে আসে। তাহলে এটার ফিল্টারের ইকুয়েশন হবে হচ্ছে এরকম, আর হচ্ছে এই সামনে একটা ভুগিচুগি কনস্ট্যান্ট যোগ মাল্টিপ্লাই করতে হবে, যাতে হলো আমার অ্যামপ্লিটিউড সবসময় 1 হয়। এখানে কিন্তু এই পয়েন্টে অ্যামপ্লিটিউড 1 না, অ্যামপ্লিটিউড আমি ক্যালকুলেট করে দেখবো কত হয়, ওইটাকে 1 বানানোর জন্য এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট আর কি অ্যাড করা লাগবে। সো এভাবে হচ্ছে যে আর কি, যে আমরা পোল জিরো প্লট থেকে হলো ফিল্টার টাইপ বের করতে পারি, আর ফিল্টারের ইকুয়েশন বের করতে পারি। ঠিক আছে, আর ওই আবরার কবির যে ভিডিওটা দিছে, ওই ভিডিওটা এরকম আরো অনেকগুলো এক্সাম্পল আছে, সুন্দর সুন্দর এক্সাম্পল, ওগুলা হচ্ছে আরেকটু ক্লিয়ার। আমাদের কোশ্চেনে কি দিবে, আমাদের কি বের করতে হবে। এটা তো আমি বলতে পারতেছি না, কিন্তু মনে হয় এরকম কিছু দিবে, ধর এরকম একটা বৃত্ত এঁকে পোল জিরো দিয়ে দিবে, বলবে যে ফিল্টারটা কেমন, মানে ফ্রিকোয়েন্সি ম্যাগনিটিউড রেসপন্সটা বের করো। ঠিক আছে, আর হচ্ছে ইকুয়েশনও বের করতে দিতে পারে যদি তার অনেক বেশি তেল থাকে। এই